সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হতে কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে পারি সেই বিষয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত সফটওয়্যার কিভাবে ডিলিট করতে হয় সেই বিষয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো সফটওয়্যার ডিলিট ডিলিট বিষয়টার অর্থ হচ্ছে কিন্তু মুছে ফেলা। তো আমরা যেটা করি সাধারণত আমরা সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য ইনস্টল করে থাকি, এবং সফটওয়্যার ব্যবহার করার পর যদি কোনো সময় আমাদের সফটওয়্যারটা প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা সফটওয়্যারটা আনইনস্টল করে দিই। তো আনইনস্টল করার মাধ্যমে মূলত আমরা যেটা করি সেটা হলো আমাদের ডিভাইস থেকে ইনস্টল করা সফটওয়্যারকে মুছে দেওয়া। তবে এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন জাগতে পারে যে ডিলিট অর্থ মুছে ফেলা, সফটওয়্যার আনইনস্টল অর্থ মুছে ফেলা, তাহলে আনইনস্টল আর ডিলিটের মধ্যে তফাৎটা কোথায়? এটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে। তো এই প্রশ্নের উত্তরটা হলো আসলে আমরা যখন কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকি সেটা সফটওয়্যারটা একবার ইনস্টল করার পরে সফটওয়্যারটা অপারেটিং সিস্টেমের বিভিন্ন জায়গায় তাদের তথ্যগুলো সংরক্ষণ করে। তো একবার যখন আমরা আনইনস্টল করে দিই, সেই আনইনস্টল করার পর সফটওয়্যারের সম্পূর্ণ তথ্য কিন্তু কম্পিউটার থেকে মুছে যায় না। তো সম্পূর্ণ তথ্য মুছে না যাওয়ার ফলেই মূলত আমাদের সফটওয়্যার ডিলিট করতে হয়। ডিলেটের যে ব্যাপারটা সেটা আসছে। তো সফটওয়্যার ডিলিট করার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখা যায় আমরা যখন সফটওয়্যারগুলো আনইনস্টল করি সফটওয়্যারের বেশ কিছু তথ্য সফটওয়্যারের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। তো রেজিস্ট্রি ফাইল সম্পর্কে তোমাদেরকে শুরুর দিকের ভিডিওতে, অর্থাৎ ভিডিও নাম্বার 1 যেটা ছিল প্রথম ভিডিও এই চ্যাপ্টারের, সেটাতে আমি ধারণা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে রেজিস্ট্রি এডিটর কিভাবে ক্লিন করতে হয় সেটারও একটা ছোটখাটো কনসেপ্ট তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে পুরো ডিলিটের পুরো ব্যাপারটাই তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো সেই রেজিস্ট্রি এডিটরে গিয়ে আমাদের রেজিস্ট্রি ফাইল থেকে অপারেটিং সিস্টেমের সাথে সম্পর্কিত অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে যে সফটওয়্যারের যে তথ্যগুলো রাখা থাকে সেই সফটওয়্যারের তথ্যগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে সহায়তা করবে আমরা যদি সেটা করে থাকি। আর এটার মাধ্যমে আমরা ধরে নিতে পারবো আমাদের সফটওয়্যারটা সম্পূর্ণভাবে আমাদের সিস্টেম থেকে মুছে গিয়েছে। তো এটার জন্য আমরা যেটা করব, আমি আমার কম্পিউটারের একটা সফটওয়্যার তোমাদেরকে ব্যবহার করে সেটা দেখিয়ে দিব। তো এক্ষেত্রে আমি আমার কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। এখানে লক্ষ্য করো আমি তোমাদের জন্য একটা সফটওয়্যার আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছি যাতে তোমাদেরকে ডিলিট করার যে ব্যাপারটা রয়েছে সেটা বোঝানো যায়। তো আমি এমনিতে আমাদের এখানে যে ব্রাউজারগুলো রয়েছে আমি গুগল ক্রোম বা আদার কিছু ব্রাউজার ব্যবহার করি। তো মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা আমি জাস্ট তোমাদেরকে ডিলিটের ব্যাপারটা বোঝানোর জন্য ইনস্টল দিয়েছিলাম। তো লক্ষ্য করো আমি এই সফটওয়্যারটা ইনস্টল করে রেখেছিলাম, এখন এটা আমি আনইনস্টল করব। তো আনইনস্টল করার জন্য আমি ডাবল ক্লিক করব মাউস ব্যবহার করে। তো এক্ষেত্রে যেটা মাউস ব্যবহার করে তোমরা ডাবল ক্লিকও করতে পারো অথবা রাইট বাটন ক্লিক করে যে আনইনস্টল অপশনটা তোমরা পাবে সেটা তোমরা প্রেস করে দিতে পারো, তাতে আনইনস্টলেশনের প্রসেসটা শুরু হয়ে যাবে। তো এখানে পপ আপ যে মেসেজটা আসার কথা সেটা হয়তো আমার রেকর্ডারে তোমরা দেখতে পাবে না, যেটা আমি গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা পপ আপ মেসেজ আসে। সেখান থেকে আমাদেরকে ইয়েস বাটনটাতে প্রেস করতে হবে। তো আমি আনইনস্টল প্রসেসটা শুরু করে নিচ্ছি। তো লক্ষ্য করো আনইনস্টল প্রসেসটা আমি শুরু করে দিচ্ছি। তো এখানে নেক্সট যে বাটনটা রয়েছে আমরা সেটাতে প্রেস করে দিচ্ছি। আমরা এরপরে দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটা প্রোগ্রাম ফাইলস যে ফোল্ডারটা রয়েছে আমাদের অপারেটিং সিস্টেমে সেটাতে জমা আছে। সেখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, যেটাকে আমরা এখানে আনইনস্টল বলছি আর কি। তো আনইনস্টল বাটন প্রেস করে দিলাম, সাথে সাথে আনইনস্টলেশনের প্রসেসটা শুরু হলো এবং খুব কম সময়ের মধ্যে শেষ হয়ে গেল। তো ফিনিশ বাটনে প্রেস করলাম, দেখো এখানে কিন্তু মোজিলা ফায়ারফক্সের যে আইকনটা দেখা যাচ্ছিল এতক্ষণ সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এরপরে আমরা একটু রিফ্রেশ বাটন প্রেস করি, দেখো একদম চলে গেছে। এখন দেখো একটু লক্ষ্য করো আমাদের ডেস্কটপে কিন্তু একটা মজিলা ফায়ারফক্সের বাটন আইকন আসবে ইনস্টল করার পরে, তো সেটাও কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। এবার একটু লক্ষ্য করো আমরা হয়তো ধরে নিচ্ছি আমাদের সফটওয়্যারটা সম্পূর্ণরূপে মুছে গেছে আমাদের ডিভাইস থেকে, কিন্তু না, সেটা আমাদের যে অপারেটিং সিস্টেমের যে রেজিস্ট্রি ফাইল রয়েছে সেই রেজিস্ট্রি ফাইলে কিন্তু এখনো আছে। তো সেই রেজিস্ট্রি ফাইল থেকেই আমাদেরকে পুরোটা ডিলিট করতে হবে। তো এর জন্য আমরা যেটা করবো আমরা রেজিস্ট্রি এডিটরে যাব, যেটা গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ও না, খুব সম্ভবত প্রথম ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আমি রেজিস্ট্রি এডিটরে যাচ্ছি, এডিট। এখান থেকে একটা পপ আপ মেসেজ আসবে, সেখানে
ইয়াস বাটনটাতে আমরা প্রেস করে দিব। এরপর দেখো এই রেজিস্ট্রি এডিটরে আমরা রেজিস্ট্রি এডিটর অপশনটাতে আমরা অনেকগুলো রেজিস্ট্রি ফাইলের অপশন দেখতে পাচ্ছি। এইচকে ক্লাসিক রুট, এইচকে কারেন্ট ইউজার, এইচকে লোকাল মেশিন, এইচকে ইউজার, এইচকে কারেন্ট কনফিগারেশন। তো প্রায় সব বিভিন্ন অপশনে কিন্তু সেই রেজিস্ট্রি বিভিন্ন সেই সফটওয়্যারের রেজিস্ট্রি কিছু ফাইল রয়ে গেছে, সেগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তো শুরুতে একটা কথা বলে রাখি, এটা খুব সেন্সিটিভ একটা জোন। এখান থেকে কখনো কোনো কিছু যখন আমরা ডিলিট করব, কোনো সফটওয়্যারের কোনো তথ্য যখন ডিলিট করব, সেটা আমাদেরকে খুব সতর্কতার সাথে ডিলিট করতে হবে। কারণ এমন কোনো সফটওয়্যারের তথ্য যদি আমরা ডিলিট করে দিই যেটা আমরা আনইনস্টল করিনি, যেটা একটু আগে আমরা ইনস্টল করলাম, শুধুমাত্র সেই সফটওয়্যারের সাথে রিলেটেড তথ্যগুলোই কিন্তু আমরা এখান থেকে ডিলিট করব। যদি এমন কোনো সফটওয়্যারের তথ্য আমরা এখান থেকে ডিলিট করি যেটা আমরা আনইনস্টল করিনি, তাহলে কিন্তু আমাদের অসুবিধায় পড়তে হতে পারে। তো এরকম ভুল ভ্রান্তি যদি আমাদের হয় কখনো, যাতে আমরা রিকভার করতে পারি, সেজন্য আমরা যেটা করব, আমরা আমাদের এই সবগুলো রেজিস্ট্রি এডিটরের তথ্যগুলো, এই যে যতগুলো ফোল্ডার এখানে দেখতে পাচ্ছি, সবগুলো ফোল্ডারের তথ্য আমরা একটা জায়গায় ব্যাকআপ রেখে দিব। তো ব্যাকআপ রাখার জন্য যেটা করতে হয় সেটা হলো, আমরা ফাইল এ যাব, এখন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে সিলেক্টেড ব্রাঞ্চ দেখাচ্ছে, অর্থাৎ আমি যে ব্রাঞ্চটা সিলেক্ট করে আছি বর্তমানে সেটা দেখাচ্ছে। তো আমাদের সবগুলোই দরকার, সেজন্য আমরা অল সিলেক্ট করে দিব, অথবা এখানে কম্পিউটারটা সিলেক্ট করে নিব, তারপরে আমরা এক্সপোর্টে যাব। তাহলে দেখা যাবে অল সিলেক্টেড অবস্থায় আমাদেরকে একটা ব্যাকআপের অপশন দিবে তারা। তো এই সবগুলো ফাইলকে আমরা ব্যাকআপ নেওয়ার জন্য আমরা একটা ফাইল তৈরি করছি এবং এই ফাইলটা আমরা সেভ করব। তো এক্ষেত্রে আমি আমার যে উইন্ডোজ সি যে ড্রাইভটা রয়েছে, উইন্ডোজের যে ড্রাইভটা রয়েছে লোকাল ডিস্ক, সেটাতে আমি সেভ করব। তো এখানে আমি একটা ফাইলটার নাম দিয়ে দিচ্ছি রেজিস্ট্রি ব্যাকআপ নাম দিয়ে দিলাম এবং সাথে সাথে সেভ করে নিচ্ছি। তো সেভ করার জন্য একটু সময় লাগবে, একটু সময় প্রয়োজন হবে, একটু অপেক্ষা করতে হবে। এখন প্রসেসটা রানিং, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের প্রসেসটা কমপ্লিট। এবার আমরা একটু দেখে আসি আমাদের ফাইলটা সেভ হয়েছে কিনা। দেখো আমরা লোকাল ডিস্ক সিতে গেলাম, দেখো এই যে রেজিস্ট্রি ব্যাকআপ নামে ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। অর্থাৎ এই ফাইলটা আমরা যদি কোনো সময় বিপদে পড়ি, কোনো কারণে সফটওয়্যার কোনো অংশ ডিলিট করতে গিয়ে, ফাইল ডিলিট করতে গিয়ে বা ফোল্ডার ডিলিট করতে গিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। তো আমি আর বিস্তারিত যাচ্ছি না এটাতে। তো আমরা আমাদের রেজিস্ট্রি এডিটরে ফিরে যাচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হলো কারেন্ট ইউজার যে ফোল্ডারটা রয়েছে সেটাতে যাব, সেখান থেকে সফটওয়্যার যে ফোল্ডারটা রয়েছে সেটাতে যাব। এবং তোমাদের বইয়ে সাধারণত সবগুলো ফাইল, কোনো একটা সফটওয়্যারের রেজিস্ট্রি সম্পর্কিত সবগুলো ফাইল একসাথে কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখানো হয়েছে। তো আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারো। তো এখানে আমরা সফটওয়্যারে যাওয়ার শুরুতে, সফটওয়্যারে যাওয়ার পর এখান থেকে আমরা সেই মজিলা ফায়ারফক্সের ফোল্ডারটা খুঁজে নিব। তো দেখো লক্ষ্য করো আমরা এই যে পেয়ে গেছি। এবার এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট প্রেস করে দিব। তো এখান থেকে আমাদের পারমিশন যাচ্ছে, আমরা পারমিশন দিয়ে দিব, সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে। তো একটা জায়গা থেকে আমরা ডিলিট করলাম। এর পরবর্তী যেটা করতে হবে, এইচকি লোকাল মেশিনে যেতে হবে। এইচকি লোকাল মেশিনে গিয়ে এখান থেকেও সেম সফটওয়্যার অংশে যাব আমরা। সফটওয়্যার অংশে গিয়ে এখান থেকে মজিলা ফায়ারফক্সটা খুঁজে নিব এবং সেটা এখান থেকে ডিলিট করে দেবো। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা আনইনস্টল করেছি মানে এই না যে আমাদের পুরো সিস্টেম থেকেই ওই সফটওয়্যার রিলেটেড ফাইলগুলো চলে গেছে। অর্থাৎ সম্পূর্ণভাবে মোছার জন্য কিন্তু আমরা এই কাজটা করছি, যেটাকে আমরা ডিলিট বলছি এক্ষেত্রে। তো এখানে ডিলিট প্রেস করব আমরা এবং পারমিশন দিয়ে দিব, সাথে সাথে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। এর পরবর্তীতে এইচকি ইউজারে যাব এবং এখান থেকে ডিফল্টে সফটওয়্যারে যাব। এখানে অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না। যদি থাকে সেই আনইনস্টল করা ফোল্ডার, আনইনস্টল করা ফাইলের সফটওয়্যারের কোনো ফোল্ডার, সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আর না থাকলে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এইচকে লোকাল মেশিনে যাব। আরেকটা যেটা, তো তোমাদের ডিভাইসটা যদি 64 বিটের হয়ে থাকে সেক্ষেত্রে লোকাল মেশিনে আবার যাবা তোমরা এবং সেখান থেকে সফটওয়্যারে গিয়ে WOW6432 নোট যেটা রয়েছে সেই ফোল্ডারটাতে যাব আমরা এবং সেখান থেকে আমরা আমাদের মজিলা ফায়ারফক্সের কোনো ফোল্ডার আছে কিনা সেটা চেক করে নেব, যদি থাকে সেটা আমরা ডিলিট করে দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সফটওয়্যারের সকল ধরনের তথ্য এখান থেকে ডিলিট করলাম। তো এইভাবে আমাদের পুরো সিস্টেম থেকেই সফটওয়্যারটা ডিলিট হবে, অত সম্পূর্ণভাবে আমরা এইভাবে মুছে ফেলতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আজকে লেকচার এতটুকুতে শেষ করছি। পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।